আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার বউকে বিয়ে করি নাই, আমাকে জোর করে আর কি বিয়ে করাইছে। আচ্ছা, বিয়েটা করাইছে জোর করে, এটা মানলাম, কিন্তু প্রেগনেন্টটা কিভাবে হয়েছে? জোর করে করছে নাকি ও কইরা তৈরি গেছে? এটা কেমনে সম্ভব? মানে বিদিন মানে বলতাছে তোর বাবা পাশে নাই দেখি কি হয়েছে, আমি আজ থেকে তোর বাবা মা, এটাই বলতাছে। একটু খুলে বল। কোন বিদিন মান অন্যের বাচ্চাকে নিয়ে বলতাছে তোর বাবা কিছু করে দেয় না দেখি কি হয়েছে, আমি তোর ভবিষ্যৎ করে যাব। এগুলো দেখা বিডি ইমরানের বউ বলতাছে আমি আমার স্বামীর অপেক্ষায় আছি। আর উল্টা বলতাছে ইমরান, বিডি ইমরান বলতাছে আমি আবার নতুন করে বিয়ে করব। আমনের কথাবার্তা শুনলে মুই চাইপা ধরে আশ রাখতে পারি না। তো বিষয় অজার পরে দেয় বিডি ইমরানে যখন চাপ দিতেছে তখন বিডি ইমরান বলতাছে যে জোর করে নাকি বিয়ে করানো হয়েছে। তার ব্যাখ্যাটা নিজের মুখ থেকেই শুনুন। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার বউকে বিয়ে করি নাই, আমাকে জোর করে আর কি বিয়ে করাইছে। এটা করাইছে জোর করে, এটা মানছে, কিন্তু প্রেগনেন্টটা কিভাবে হয়েছে? জোর করে করানো হয়েছে না ইচ্ছাকৃত করা ভাবে হয়েছে? বিডি ইমরান যখন বলতাছে যে ও বউ ভালো লাগতেছে না, নতুন করে বিয়ে করবে, তখন বিডি ইমরানের বউ কিতা বলতাছে যে জুনিয়র সাকিবের মতো সবকিছু ওপেনে করে দিবে। যদি আমি বিডি ইমরানকে হাতে নাতে ধরতে পারি তাহলে শিখা খানের মতো অবস্থা করে দেব। বিডি ইমরানের বউ যখন বলতাছে যে শীতকালের মতো করে দিব, তারপরে এখন দেখেন বিডি ইমরান কি বলে। আমার বউ যদি শিখা খান হয়, শিখা খানোর একটু মানে বিডি ইমরান বউ ছেড়ে দেওয়ার কারণ হলো বউ এখন প্রেগনেন্ট হয়ে গেছে আর আগের থেকে মোটা হয়ে গেছে, এই জন্য নাকি এখন বউ ছেড়ে দিবি। দেখা বলতেছে আমি মোটা, এটা এদের কথা মতো দেখে হাসি খুশি আর থামাতে পারতেছি না। আচ্ছা, এখন দেখি বিডি ইমরান কি বলে। আমার বউ এখন কিছুই করতে পারে না এবং আমাকে কিছুই করে খাওয়াতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সাদিয়ার কাছে আসছি। আচ্ছা ভাই, সব কথা বাদ, আপনি সাদিয়া আফার কাছ থেকে কিতাব পান এটা একটু বলেন তো শুনি। আর যার থেকে আমি সবসময় মানসিক শান্তি পাই। এটাও তো বুঝলাম। আচ্ছা, সাদিয়া আফার থেকে আর কিতাব পান, আর কিছু পান শান্তি? সে সবকিছু মানে পূরণ করে দেয় যেটা আমার বউ পূরণ করতে পারে না। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। জান্নাত তো আর ছেলে বড় হয়ে দেখবে এদের বাপ মার লিঙ্ক, আর তোদের ফুলাফানে এসে বড় হয়ে দেখবে এই বাপ মার শাস্তা নাটক। এটা এখনো দেন নাই জানতে। ইমরানের বউ থেকে কিন্তু আমি আচ্ছা, তোর বাচ্চার সিজারের টাকা ওঠার জন্য স্কিপ কে লেখছে? সঞ্জিত শাহ। উনি যে এই নাটক স্কিপ না লেখে তাহলে তো এত ভুল হওয়ার কথা ছিল না। আমার ভুল হালার স্কিপটা কি লেখছে দেখছেন নি? স্কিপটা মানে লেখছে ডলাডলি কইরা এখন বলতাছে যে বউরে ভাল লাগে না, তাহলে প্রেগনেন্টটা করলে কেন? কেনের উত্তরটা একমাত্র নিতে হবে বিডি ইমরানের বাবা মা থেকে আর এর বউয়ের বাবা মা থেকে। হয়তো এদের সামনে ভিডিওটা রেকর্ড হইতাছে কিন্তু কেউ দেখতাছে না। আপনি কিছু বলেন তো শুনি। আমি অন্য মেয়ের সাথে ভিডিও করলে, পরকিয়া করলে এটা কোনো মেয়েই সহ্য করতে পারে না। আপনার কি মনে হয় এগুলা ভিডিও দেখে আপনার কষ্ট লাগতেছে? আমার তো মনে হয় না, কিন্তু এরা করতেছে অভিনয়, পাক্কা অভিনয় করতেছে। এমনও তো হইতে পারে বিডি ইমরানের বউ ক্যামেরার পিছনে আছে, ক্যামেরা ধরে রাখছে, হইতে পারে এই ব্যাপারটা। বিজয় থেকে সাদিয়াকে আমি ডিভোর্স করামো। তো হইতে পারে এগুলার স্কিপ বা লেখছে ইমরানের বউ, হইতে পারে সিজারের টাকা উঠানোর জন্য। আহারে ভাই, কি মারতে না মারলু, এগুলো তো অভিনয়, পাক্কা অভিনয় করতেছে, বুঝেন না? এর বান্ধবীকে শিখাই দিতেছে, এরকমটাই মনে হইতাছে। যদি না হইতো সিজারের টাকা কেমনি উঠাইবো এই চিন্তায় আছে। মানে বুঝেন না, আইডি ডাকা হয়ে গেল, টিকটক অ্যাকাউন্ট ভাইরাল হয়ে গেল, মানে একটা ব্যাপার আছে না এগুলো। আমার জীবনটা নাকি আলবি ভাইয়ের বউ ইকরাপুর মতো হয়েছে। আরে ভাই শুন, তোদের জামাই বুঝে সস্তা নাটক করতাছস এবং সস্তা শর্ট ফিল্ম যা করস, এগুলো তো আমরা সবাই জানি। তোরা লোক টিকটকার আর কোনো মাথা বুদ্ধি নাই। আরেক কাজ কর, এগুলো বাদ দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, ভিডিও দেখ মন খুলে। কি বলছিস তুই? কারণ হচ্ছে কি কর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ। কত সুন্দর অভিনয় করে রে।